আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 1 লেসন 4 বাংলাদেশি কিউজিন, বাংলাদেশের রন্ধনশিল্প বা বাংলাদেশের রান্নার পদ্ধতি, এই প্যাসেজটি নিয়ে আলোচনা করব। কিওয়ার্ডস, মূল শব্দ কি দেওয়া আছে এখানে? কিউজিন। কিউজিন অর্থ রন্ধন পদ্ধতি। প্লাটার অর্থ হচ্ছে পান্তা ভাত। মশলাস অর্থ হচ্ছে মশলা। লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। ছবিটি দেখো এবং জোড়ায় আলোচনা করো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটা পান্তা ভাতের প্লেট, ইলিশ মাছের টুকরা দেয়া, এখানে কিছু শাকসবজি, ভেজিটেবলস, এখানে কিছু মিষ্টি, সুইটস, এখানে কি রয়েছে? কিছু মাংস, মিট। এখানে দেখো কি বলা আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে। বলা আছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্লাটার দেখতে পাচ্ছি, ভেজিটেবলস দেখতে পাচ্ছি, সুইটস দেখতে পাচ্ছি, মিট দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন 2, হুইচ ফুডস আর সিন ইন দিস পিকচার। এই ছবিটিতে কোন খাদ্যগুলো দেখতে পাচ্ছ? ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম। তুমি কি এগুলো বাড়িতে তৈরি করেছো বা খেয়েছো? তাহলে এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিতে তুমি দেখতে পাচ্ছ ফ্ল্যাটার ডিশ, ভেজিটেবল, সুইটস অ্যান্ড মিটস। ডু ইউ প্রিপেয়ার ইট them at home? Yes, I prepared that at home or I eat at home. or কি বলতে পারো যে তুমি তৈরি করো না, এটি কে তৈরি করেছে? তোমার মা। মাই মাদার প্রিপেয়ার ইট অ্যান্ড আই ইট দেম অ্যাট হোম। মা এটি বাড়িতে তৈরি করেছে এবং আমি এটি খেয়েছি। কোয়েশ্চেন 3, অ্যামং দ্য ফুড, এই খাদ্যগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট। এই খাদ্যগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয়? তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা বলতে পারো যে সুইটস। অ্যামং দ্য ফুড, সুইটস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। হোয়াই, কেন? কেন এগুলো তোমার ফেভারিট? বিকজ সুইটস মেড ফ্রম মিল্ক, সুগার। For this reason, this is my favorite food. B, read the text অনুচ্ছেদটি পড়ো below, read the text below, নিচের অনুচ্ছেদটি পড়ো and answer the following, এবং নিচের কিগুলো উত্তর দাও, true or false activity in section C। section C এ true or false গুলোর উত্তর দাও। কি বলা আছে? বাংলাদেশি কিউজিন ইজ রিচ, বাংলাদেশের রন্ধনশিল্প খুবই সমৃদ্ধ অ্যান্ড ভ্যারাইড উইথ ইউজ অফ মেনি স্পাইসেস, এবং সেগুলো কি অনেক ধরনের বা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। উই হ্যাভ ডেলিশিয়াস, আমাদের রয়েছে সুস্বাদু অ্যান্ড অ্যাপিটাইজিং এবং রুচিকর ফুড, খাবার, স্ন্যাক্স, জল খাবার অ্যান্ড সুইটস, মিষ্টি। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। বয়েলড রাইস অর্থ হচ্ছে ভাত, আর স্টেপল ফুড অর্থ হচ্ছে প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড, এটি পরিবেশন করা হয় উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের শাকসবজি, কারি, তরকারি, ল্যান্টিল স্যুপ, মসুর ডাল, ফিশ, মাছ অ্যান্ড মিট, এবং মাংস দিয়ে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, মাছ এখন পুকুরে চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স, আমাদের আরও রয়েছে হ্রদ এবং নদীর স্বচ্ছ পানির মাছ। মোর দেন 40 টাইপস, 40 ধরনেরও বেশি অফ ফিশ, মাছ আর কমন, 40 ধরনেরও বেশি মাছ হচ্ছে খুবই পরিচিত।
সাম অফ দেম আর কার্প, তাদের মধ্যে কিছু হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, ক্যাটফিশ অর্থ হচ্ছে মাগুর, চিংড়ি, প্রন অর শ্রিম্প, তাহলে প্রন অর্থ চিংড়ি, শ্রিম্প অর্থ চিংড়ি। এর মধ্যে কিছু রয়েছে কি কার্প, রুই, কাতলা, মাগুর এবং চিংড়ি। শুটকি or dried fish are popular. শুটকি অথবা ড্রাইড ফিশ মানে শুকনো মাছ, এগুলো জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার, ইলিশ মাছ অনেক জনপ্রিয় অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে, অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের মধ্যে ইলিশ মাছ অনেক প্রিয়। পান্থা ইলিশ ইজ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্থা বাদ। পান্থা ইলিশ হচ্ছে ঐতিহ্যবাহী একটি পান্থা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্থাবাদ। পান্থা ইলিশ হচ্ছে পান্থাভাতের একটি ঐতিহ্যবাহী রূপ। ইট ইজ স্টিমড রাইস সোকড, এটি কি করা হয়, স্টিমড রাইস মানে ভাত, সোকড ভিজিয়ে রাখা হয়, ইন ওয়াটার পানিতে, অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, এবং এগুলো কি করা হয়, একটি ইলিশ মাছের টুকরো দ্বারা পরিবেশন করা হয়। ওফেন মাঝে মাঝে কি করা হয়, টুগেদার উইথ ড্রাইড ফিশ, সাথে থাকে শুকনো মাছ, পিগলস আচার, ল্যান্টিল স্যুপ, ডাল, গ্রিন চিলিজ, কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন পেঁয়াজ, এবং এগুলোর সাথেও কি থাকে, শুকনো মাছ, আচার, মসুর ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ। ইট ইজ পপুলার ডিশ, এটি একটি জনপ্রিয় খাবার, অন দ্য পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ এটি একটি জনপ্রিয় খাবার। দ্য পিপল অব বাংলাদেশ, বাংলাদেশের জনগণ বা লোকজন আর ভেরি পন্ড অফ সুইটস, বাংলাদেশের মানুষ খুবই মিষ্টি পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশিজ, বাংলাদেশের প্রায় সকল জনগণ, অলমোস্ট অল বাংলাদেশিজ ওমেন, প্রায় বাংলাদেশের অধিকাংশ মহিলারা, প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস, কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে, পিঠা তৈরি করে, এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, এক ধরনের মিষ্টি যেগুলো তৈরি করা হয় রাইস ফ্লাওয়ার অর্থ হচ্ছে চালের গুঁড়ো, সুগার চিনি, সিরাপ, অ্যান্ড মশলাস অ্যান্ড সামটাইমস মিল্ক, এবং চালের গুঁড়ো, চিনি, মিষ্টি, মশলা, মাঝে মাঝে দুধ দ্বারাও এগুলো তৈরি করে থাকে। ইজ এ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন, এই ঐতিহ্যবাহী খাবারটি কি হয়, বাংলাদেশের সকল জনগণই পছন্দ করেন। ডিউরিং উইন্টার পান্থা উৎসব, ডিউরিং উইন্টার পিঠা উৎসব, শীতকালের পিঠা উৎসব, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, যেটি বোঝায় পিঠার উৎসব বা পিঠার অনুষ্ঠান, ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, যেগুলো আয়োজন করা হয় বিভিন্ন গ্রুপের মানুষ দ্বারা। সুইটস আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টিগুলো ভাগাভাগি করা হয়, অ্যামং দ্য ক্লোজ রিলেটিভস, খুব কাছের আত্মীয়দের মধ্যে, হয় দেয়ার ইজ গুড নিউজ, যখন তাদের কিছু সুখবর থাকে, লাইক বার্থ জন্ম, ওয়েডিংস বিবাহ, প্রমোশনস পদোন্নতি, ইটিসি, এই ধরনের খুশির খবরে কি করা হয়, মিষ্টিগুলো তাদের কাছের আত্মীয়দের মধ্যে ভাগাভাগি করা হয়। সুইটস অফ বাংলাদেশ, বাংলাদেশের মিষ্টিগুলো আর মোস্টলি মিল্ক বেস, অধিকাংশই দুধ দ্বারা তৈরি। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, এর মধ্যে একটি খুবই জনপ্রিয় হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। তো এগুলোর মধ্যে কমন হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপজাম, কালো জাম অ্যান্ড চমচম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস, যেগুলোতে রয়েছে কি শত রকমের বিভিন্ন অফ সুইটস প্রিপারেশনস, যেগুলো মিষ্টি তৈরির
প্রস্তুতি। সুইটস আর therefore an important part of day to day life of Bangladeshi people. তাহলে কি হচ্ছে, মিষ্টি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, কি, অফ ডে টু ডে লাইফ, তাদের প্রাত্যহিক জীবনের বা দৈনন্দিন জীবনে মিষ্টি হচ্ছে তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, আমরা এই ট্রু আর ফলসগুলো কারেকশন করি। ট্রু আর ফলস, সত্য অথবা মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি মিথ্যা হয় সঠিক তথ্যটি দাও। 1. আওয়ার ফুড ইজ রিচ, আমাদের খাদ্যগুলো সমৃদ্ধ, বিকজ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। ফলস, আমাদের খাদ্যগুলো কেন সমৃদ্ধ? বিকজ, কি জন্যে? বিকজ ভ্যারাইড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলা ব্যবহারের জন্য আমাদের খাবারগুলো সমৃদ্ধ। আচ্ছা, নাম্বার 2, উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, আমরা অধিকাংশই প্রোটিন বা আমিষ পাই কোথা থেকে? মাছ থেকে। এটা ট্রু। এই যে দেখো, এটার অ্যান্সারটা কোথায় আছে? এটার অ্যান্সারটা দেওয়া আছে হলো, এই যে আমরা এখানে একটা লাইন পড়েছিলাম যে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, মাছ হচ্ছে কি? মাছ হচ্ছে প্রোটিনের প্রধান উৎস। পরে কি বলা আছে? নম্বর 3, অন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ভাত এবং ফ্রাইড হিলসা। এখানে একটু ভুল আছে, স্টিম রাইস হবে না, এখানে হবে হলো কি, স্টিম রাইস উইথ সোকড ইন ওয়াটার, অর ফুড ইজ পান্থা ভাত অ্যান্ড ফ্রাইড হিলসা। এখানে ডিরেক্ট বলতে পারি আমরা কি, পান্থা ভাত। তো এখানে কি হবে? ফলস। কারেক্ট আনসার কি হবে? অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ পান্থা ভাত অ্যান্ড ফ্রাইড হিলসা। এই লাইনটা আছে হলো এই যে, ইট ইজ স্টিম রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস। নম্বর 4 কি দেওয়া আছে? পিঠা উৎসব টেক্স প্লেসেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ, পিঠা উৎসব কি সারা বছরেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে? নো, পিঠা উৎসবটা মূলত হয় ইন উইন্টার, শীতকালে। তাহলে এটা কি হবে? ফলস। কারেক্ট আনসার হবে এই যে, ডিউরিং উইন্টার, এই শীতকালে কি হয়? পিঠা উৎসব আর অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, পিঠা উৎসব শীতকালে কি করা হয়? বিভিন্ন গোষ্ঠীর মানুষের দ্বারা পালন করা হয় বা আয়োজন করা হয়। নম্বর 5, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। ফলস। ট্রু হবে, সুইটস আর মোস্ট অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ কি করে? খুবই মিষ্টি পছন্দ করে। ডি অংশ, রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটি পড়ো, ইন বি, বি অংশের অনুচ্ছেদটি পড়ো, এগেইন আবার পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নম্বর 1, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, বাংলাদেশি খাবারকে এত স্পেশাল কোনটি তৈরি করেছে? কি তৈরি করেছে? ডিফারেন্ট কাইন্ড অফ মশলা বা স্পাইসেস। কি হবে এখানে? যে different kind of মশলাস has made Bangladeshi food so special. আচ্ছা, 2 নম্বর, where do we get the fish from, আমরা এই মাছগুলো কোথা থেকে পাই? we get the fish from the fresh water lakes and the rivers
and ponds. আমরা এই মাছগুলো কোথা থেকে পাই? পুকুর, নদী এবং হ্রদ থেকে পাই। 3. Apart from fish, মাছ ছাড়া what other food do we eat with rice? মাছ ছাড়া আর কি ধরনের খাবার আমরা ভাতের সাথে খাই? তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সার, apart from fish, মাছ ছাড়া we eat meat, vegetables, we eat meat, vegetables with rice. আমরা কি খাই? মাংস এবং lentil soup, sorry, we eat meat, lentil soups, vegetables with rice, এগুলো আমরা ভাতের সাথে খাই। 4. Why are sweets an important part of our life? কেন মিষ্টি আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ? Sweets are an important part of our life because we are very fond of sweets, and our most women, কি হবে, আমাদের অধিকাংশ মহিলারাই কি করে prepare different kind of sweets or pitas at home. আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।